এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জেন্টলম্যান, মোহিত অ্যাকচুয়ালি সৎ এবং খুব পরিশ্রমী ছেলে। আর কোনো কাজই তো ছোট হয় না, তাই না? সমস্ত কাজই স্বীকৃতি পায় যদি কেউ নিষ্ঠা ভরে সেটা করে, প্রচেষ্টা করে, সত্যি করে। লজ্জা নেই তাতে কোনো। নিজের চেষ্টায় কোনো কিছু অ্যাচিভ করে, সেটাই সত্যিকারের বাঁচা। অ্যান্ড আই থিঙ্ক আমার এটা মনে হয় যে এটাই মহত্বপূর্ণ বাঁচা। রাইট জেন্টলম্যান? বাহ, খুব ভালো, খুব ভালো চিন্তা ভাবনা। তাই এখন অত্যন্ত গর্বের সঙ্গে মোহিত আমাদের হ্যাঁ, ছোট কি বল না, পরিষ্কার করে বল না। না, বলা যাবে না। এটা সঠিক সময় নয়। মোহিতের ধূপকাঠির ব্যবসার কথা এখানে বলা যাবে না, নাহলে সুমিত আবার নিশ্চয়ই কোনো একটা সমস্যা তৈরি করবে। রুদ্র, আমি আসছি। কি বলছিস তুই? আবার বিজনেস শুরু করবে ও, যাতে আবার ফেল হতে পারে নাকি? আমি এখন এটাই বলছিলাম যে আমাদের প্রজেক্টের বিষয়ে একটু কথা বলি আমরা, মোহিতকে নিয়ে নয়। আমি প্রজেক্টের সমস্ত ডিটেলস আপনাদের পাঠিয়ে দিয়েছি। আপনারা বলবেন কোনো সমস্যা যদি হয়। আপনাদের কিছু বলার থাকলে আপনারা নিশ্চয়ই বলতে পারেন। তাহলে ঠিক আছে, নেক্সট মিটিংয়ে আপনাদের বক্তব্য আপনারা রাখবেন। থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। রাজেন জেঠু। ও, আসি। হ্যাঁ, দেখা হবে আবার। আবার পরে দেখা হবে পাটেকর বাবু। আমার যা পরিস্থিতি, বাইরে মুখ দেখানোর মতো অবস্থা নেই। রাজেন জেঠু, এখন কোনো কথা শোনার মতো মনের অবস্থা আমার নেই। আমি উঠি, অনেকগুলো জরুরি কাজ আছে অফিসে আজকে, এখনই অফিসে যেতে হবে। 1 মিনিট সুমিত। বল। তুই এরকম করে কেন বললি মোহিতকে? কি বললাম আমি? তুই জানিস না তুই কি বলেছিস? আরে, মোহিত যদি আমাদের মিটিং এ উপস্থিত থাকে তাহলে তো ওরই লাভ হবে। এরকম অপমান করে কি লাভ হলো তোর মোহিতকে? আরে ভাই, ওনারা তো ইনভেস্টার্স ছিলেন। মোহিত যখন বড় বিজনেস করতে চাইছে, ওর তো এখন ফাইন্যান্সের প্রয়োজন হবে, তো ওনারা ফাইন্যান্স করে দেবেন। বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছে। ওকে অপমান না করলে আর কাকে অপমান করবো রুদ্র? কি হয়েছেটা কি? কেন ডাকছিস? মা কোথায় আছে, কোথায় আছে? কি কোথায় আছে? আরে আমি ধূপকাঠির কথা বলছি, বুঝতে পেরেছো? কিচ্ছু শুরু করিনি আমি এখনো। মানে
মানে এখনো আমি ধূপকাঠি বানানো শুরু করিনি। কেন? মা, তুমি একটাও ধূপকাঠি বানাওনি? একটাও না। মা, তুমি ধূপকাঠি বানানো কবে শুরু করবে? আর আমরা ওইগুলো কবে ডেলিভারি দেব বলো তো? আরে দেরি হয়ে যাবে, এরপর তো পারবে না। তুমি যদি অর্ডারটা পুরো না করো তাহলে রুদ্র স্যারের মান সম্মান সব চলে যাবে। সামান্য এই ধূপকাঠির অর্ডার, আর সেটাও তুমি ডেলিভারি দিতে পারবে না বলছো? আমার মা শুধু মশলা দিয়ে রান্না করতেই জানে, আর কিচ্ছু পারে না। এবার কি তুই আমার জন্য রান্নার অর্ডার এনেছিস? মা, তুমি শুরু করো না ধূপকাঠিগুলো বানানো। আমি স্কুলে সব বন্ধুদের বলেছি যে আমার মা ধূপকাঠি বানাবে। আমাদের কাছে তো এত টাকা নেই রে। মাইনেটা পাই, তারপর শুরু করব। মা, তুমি কোনো একটা ব্যবস্থা করো না। মা, আমরা একটা কাজ করি, তুমি পার্টনারের কাছ থেকে কিছু টাকা ধার চেয়ে নাও, পার্টনার সাহায্য করবে। মিনি, ধার করে যদি কখনো কোনো কাজ শুরু করা হয় সেটা কখনো সফল হয় না। কিন্তু টাকা তো ধার নিতেই হবে, তা নাহলে কি করে হবে সব? এমন কেউ আছে যে তোকে এতগুলো টাকা দিয়ে দেবে? কেউ তো নেই। নিজেকেই জোগাড় করতে হবে তো। যদি আমরা কাজের শুরুটাই অন্যের টাকাই করি না, তাহলে সব সময় আমাদের জবাবদিহি করতে হবে। আর সব সময় একটা মাথার মধ্যে প্রেশার থাকবে যে কখন তাকে টাকাগুলো শোধ করব। তার থেকে এসবের দরকার নেই। আমি মাইনেটা পেয়ে যাই, তারপরে আমরা নিজের টাকা দিয়ে আমাদের কাজ শুরু করব। চলবে তো? আমার মা যেটা বলে সেটা সব সময় ঠিকই হয়। মা, তাহলে তুমি মাইনে পেলে ধূপকাঠি বানানো শুরু করবে? হ্যাঁ, প্রমিস? প্রমিস। মা শোনা মেয়ে তো। বড় মা, আমি জানি তুমি খুব রেগে আছো। মোহিতকে তুমি তোমার ঘরে ঢুকতেই দিচ্ছ না। বড় মা, তুমি বলো তো কিছু। এরকম করে চুপ করে থেকো না। তুমি আমাকে বলেছিলে না যে সমস্যায় পড়লে আলোচনা করতে হয়? তাহলে তুমি যদি এখন কথা বন্ধ করে বসে থাকো তাহলে কি করে হবে? বড় মা, তুমি রাজেন জেঠুর রাগটা দেখতে পাচ্ছ না নাকি? তুমি বলো না একবার, সবকিছু ঠিক হয়ে যাবে, প্লিজ। বড় মা, রুদ্র যেটা বলছে, তুমিও রাজেন জেঠুর সাথে এসব কথা বলবে না, আর রাজেন জেঠু তোমার সাথে এসব কথা বলবে না। আমার কোনো দরকার নেই। কথা বলে কোনো লাভ নেই, নিজের সিদ্ধান্ততেই অটল থাকবে। বড় মা, তুমি একবার বললেই রাজেন জেঠু ঠিক মেনে নেবে। তোমাকে শুধু রাজেন জেঠুর সঙ্গে একটু কথা বলতে হবে। আমি তোমাকে বলছি বড় মা, মোহিত আজ যেভাবে অপমানিত হয়েছে এর আগে কখনো এরকম হয়নি। রুদ্র, আমাকে বোঝানোর তুই কোনো চেষ্টা করিস না, বুঝেছিস? এসব বলে কিচ্ছু লাভ হবে না। আজকে মোহিতের যা পরিস্থিতি হয়েছে সেটা আমি মেনে নিতে পারছি না। খুব খারাপ হচ্ছে যে অফিসের সমস্ত মানুষ ওকে একদিন শ্রদ্ধা করত, সম্মান করত, আজ ওকে কিভাবে অপমান করছে সেটা চোখে দেখা যাচ্ছে না। তোকে কিছু করতে হবে না। আমি স্বীকার করছি রোহিত একটু বোকা, আমারও ওর উপর রাগ আছে, কিন্তু তাহলে ওকে এইভাবে শিক্ষা দেওয়া হচ্ছে? এটা ভেবেই আমার সত্যি ভীষণ ভীষণ ভয় করছে। আমাকে কিছু বলিস না। আমার যা টেনশন হচ্ছে তাতে সারা রাত ঘুম হচ্ছে না।
যতক্ষণ না এই পরিস্থিতির বদল হচ্ছে আমার একটু রাগ কমবে না বলে দিচ্ছি। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে রুদ্র স্যার, আপনার কিছু হয়েছে নাকি? অফিসে কোনো সমস্যা হয়েছে? অফিসের মধ্যে ঝামেলা, বাড়িতে অনেক সমস্যা আছে। হ্যাঁ, কিন্তু আপনাকে এত চিন্তিত আমি আগে কখনো দেখিনি। রাজেন জেঠু মোহিতকে দিয়ে অফিসে পিয়নের কাজ করাচ্ছে। হ্যাঁ তো গৌরীদেবী, ভেবে দেখুন, এত বড় কোম্পানির মালিকের ছেলে, সে তার নিজের অফিসে নাকি পিয়নের কাজ করছে এসে। না না, এটা কিন্তু একদমই ঠিক না। মোহিতের ভাবনা চিন্তা ঠিক। মোহিত নিজেই কাজটা করতে সত্যি কষ্ট পাচ্ছে, আর বড়মা খুব রেগে আছে রাজেন জেঠুর ওপর, বললো এসব ঠিক নয়। আর রুদ্রও টেনশনে আছে। রুদ্র স্যার, আপনি একবার কথা বলে দেখুন না, হয়তো আপনার কথা শুনবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। আমিও অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বড়মা কোনো কথা শুনলো না। আচ্ছা, কটা দিন যাক, দেখবেন মাথা এমনি ঠান্ডা হয়ে যাবে। মানুষের রাগ তো আপনজনদের ওপর আর কতদিন রাগ করে থাকবে বলুন? বিনা কারণে তো কখনো বড়মা রেগে যান না। একটু একা থাকুক, ঠিক হয়ে যাবে বড়মা। এটা কিভাবে সম্ভব? বড়মা পরিষ্কার রুদ্রকে বলে দিয়েছে যে আমার এই রাগ কোনো মতেই কিন্তু কমবে না। রুদ্র স্যার, যদি আপনার অনুমতি থাকে আমি একবার চেষ্টা করে দেখব। বড় মা, কি বলছে রুদ্র স্যার? আপনি নাকি কথা বলছেন না? সব সময় সবার উপর রাগ দেখাচ্ছে, কারোর সাথে ঠিক করে কথাই বলছে না। আপনি কি বলেছেন বলুন তো রুদ্র স্যারকে? কি হয়েছে? রুদ্র কিছু বলেছে নাকি? ক্ষমা করবেন বড় মা, কিন্তু আমার না রুদ্র স্যারের ব্যবহার একদম ভালো লাগছে না। আর রাজেন স্যারের কথাবার্তা তো আমার একটুও ভালো লাগে না। কি হয়েছে? এটা কি? রুদ্র স্যার কিন্তু আবার নেশা করা শুরু করে দিয়েছে বড় মা। আমি বারণ করছি তাও শুনছে না, বলছে আমি কারোর সাথে কথাই বলতে চাই না। বাকিদের কথা না শুনলে না শুনুক, কিন্তু আপনার কথা তো একটু ভাববে। রাজেন স্যার না নিশ্চয়ই রুদ্র স্যারকে ভুলভাল কোনো কথা বলেছে। সরি, রাজেন স্যার তো এবারই সবার বড়, তাই না? মানে আপনাদের ওই কোম্পানিতে রাজেন স্যারের কথাই তো শেষ কথা, তাই না? কিন্তু উনি না রুদ্র স্যারকে এতটুকু সংস্কার দিতে পারেননি। রুদ্র স্যারকে এত দিন ধরে এতটুকু মানুষ করে তুলতে পারেননি উনি। যদি উনি একটুখানি কঠোর হতে পারতেন না, তাহলে রুদ্র স্যার আজকে এইরকম হতো না। আমি এই বিষয় নিয়ে আর একটা কথাও শুনতে চাই না, তোকে বলে দিচ্ছি।
আরে তুই কতটা জানিস যে রুদ্রর জন্য ও জীবনে কি কি করেছে? ওকে সংস্কার দিয়েছে, ওকে শিক্ষা দিয়েছে, যাতে ও জীবনে একজন খুব বড় মানুষ হতে পারে। রুদ্রের জন্য যা যা কিছু করার দরকার ছিল ও সবটুকু করেছে। একজন আদর্শ ব্যক্তির যেভাবে কাজ করা উচিত ও ঠিক সেভাবেই কাজ করেছে। আজ পর্যন্ত ও শুধুমাত্র নিজের জন্য না ভেবে বাড়ির প্রত্যেকের জন্য ভেবেছে এবং প্রত্যেকের জন্য ভালো কাজ করেছে। এখন বুঝতে পারলে তো আমি যা করি তা সকলের ভালোর জন্য করি। মোহিনী, মোহিতের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। আমি ওর বাবা হই মোহিনী। তুমি কি ভাবো যে আমার খারাপ লাগে না? এটুকু তোমাকে একটু অ্যাডজাস্ট করতেই হবে মোহিনী। বড় মা, এই বাড়ির প্রত্যেকে আপনার সংস্কার পেয়ে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। আর রাজেন স্যার ওদেরকে এগিয়ে নিয়ে গেছে। আপনারা দুজন মিলে ওদেরকে শিক্ষা দিয়েছেন, ওদের ভালোবেসেছেন, আদর করে বড় করেছেন। কিন্তু কখনো কখনো কঠোর হওয়াটাও প্রয়োজন। এটা সন্তানের স্বার্থেই মা বাবাকে করতে হয়। পৃথিবীর সমস্ত মা বাবা এটাই তো স্বপ্ন দেখে, যাতে তার সন্তানরা সুখে শান্তিতে থাকে, সুন্দর করে সংসার করতে পারে। যাদের মাথার উপর মা বাবা থাকে না না, তারা বুঝতে পারে শুধু মা বাবার আশীর্বাদটা কতটা প্রয়োজন। বড় মা, আপনার সন্তানেরা খুব ভাগ্যবান। তাই জন্য তো তারা রাজেন স্যারের মতো বাবা পেয়েছে। আপনি ওনাকে অন্তত অবিশ্বাস করবেন না, না হলে তো উনি খুব কষ্ট পান। মোহিনী, তুমি ছাড়ো না রাগটা। দেখো মোহিনী, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি তো বাঁচতে পারবো না। আরে তুমি কিছুতে আমার উপর বিশ্বাস রাখতে পারছো না যে আমি যা করি সেটা ভালোর জন্যই করি। তুমি বুঝতে পারছো না আমাকে এত বড় একটা বিজনেস চালাতে হয়, এই পরিবারটাও সামলাতে হয়। মোহিনী, তুমি একটু ভেবে দেখো আমার কথা। না, আমি ভাববো না। এতটাই যদি তুমি আমাকে বোঝো, তাহলে তুমি একবারও আমার সঙ্গে আলোচনা করলে না কেন? হ্যাঁ, আমি কতক্ষণ ধরে চেষ্টা করছি, তুমি তো কথাই বলছো না। আমাকে বানাতে এসো না। আরে তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারি? এই জগতে কেউ নিজের বউকে ছেড়ে চুপ করে থাকতে পারে না। ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু মোহিতের এতটা পরীক্ষা তুমি নিও না গো। আরে না রে বাবা, মোহিতাকে বিজনেসটা একটু বুঝে নিক, একটু সুযোগ দাও ওকে। কাজ কি করে হয় সেগুলো তোকে শিখতে হবে, ঠিক শিখে নেবে, নো প্রবলেম। গৌরী, তোমাকে কি করেছে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু ও যখন রেগে যাবে না, আমি সোজা তোমাকে বকে দেব। বড় মা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন।
আমি রাজেন স্যারকে নিয়ে খারাপ কথা আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে এভাবে লজ্জা দিস না গৌরী। জানি তুই যা করিস বাড়ির সকলের ভালোর জন্যই করিস, তোর প্রতি আমার কোনো রাগ নেই। তোমার প্রতি শ্রদ্ধা আমার আরো অনেক বেড়ে গেল। তুমি যা যা করলে আমাদের জন্য, অসংখ্য ধন্যবাদ। গৌরী দেবী, আপনি সত্যিই গ্রেট। সবার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি চটপট একটু রান্না করে নিই, আসছি এক্ষুনি। রুদ্র, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোর ওপরেও খুব রাগ করেছিলাম। বড় মা, গৌরীকেও বিনা কারণে কত কি বলেছি, ওর কাছেও ক্ষমা চাওয়া উচিত।